ওয়েলকাম স্টাডি সাকসেস টিপস। সকলকে স্বাগত জানাচ্ছি স্টাডি সাকসেস টিপস চ্যানেল থেকে। তো দেখো, আজকে তোমাদের সামনে আমি যে জিনিসটি তুলে ধরবো সেটি কিছুগুলো হচ্ছে তোমার লজিক্যাল রিজনিং। সেই লজিক্যাল রিজনিংগুলি এখন তোমাদের সামনে আমি দেখাবো। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কেমন, কিছুগুলো প্র্যাকটিস করো এখন। ফার্স্ট কোয়েশ্চেন, আমি কোয়েশ্চেনটা লিখছি, দেখো দেওয়া আছে, লুক at the following table and find out the code for capital MOBILE question mark। এরপর টেবিলটা দেওয়া আছে, টেবিলটাতে কি দেওয়া আছে, EMPB AROHLI। এরপরে কোড যে নাম্বারগুলো দেওয়া আছে 6259187403, এইটা। অপশান আছে 243816, বিতে আছে 279306, সিতে রয়েছে 720653, ডিতে রয়েছে 392867। তাহলে দেখো, সবাইকে বলছি কোয়েশ্চেনটা আগে ভালো করে পড়বে। রিজনিং এর একটা সিস্টেম আছে লজিক্যাল রিজনিং, LOGICAL, লজিক্যাল রিজনিং। তো একটা সিস্টেম আছে কি, অ্যাকচুয়ালি কাটাই গেল এই জিনিসটা। লজিক্যাল রিজনিং এর একটা সিস্টেম কি, ফার্স্ট কোয়েশ্চেনটা দেখতে হবে, লুক এট দ্য ফলোয়িং টেবিল অ্যান্ড ফাইন্ড আউট দ্য কোড ফর মোবাইল, ক্যাপিটাল M, ক্যাপিটাল O, ক্যাপিটাল B, ক্যাপিটাল I, ক্যাপিটাল L, ক্যাপিটাল E। ওকে, তাহলে আমার এখানে একটা টেবিল দেওয়া আছে, টেবিলটা দেওয়ার পরে কি দেওয়া আছে, চারটা অপশন দেওয়া আছে। তাহলে আমি কি বলবো, আমাকে কি কোডটা বের করতে বলছি। দেখো এদিকে সলিউশনটা কেমন, MOBILE, ঠিক আছে। তাহলে এর সলিউশনটা কেমন, এম মানে ক নাম্বার, কত ডিজিট দেওয়া আছে, দেখো এম এখানে বুঝো, এই টেবিলটা এম দেওয়া আছে 2, ও কত দেওয়া আছে, ও দেওয়া আছে তোমার 7, এরপরে কি আছে বি কত দেওয়া আছে, বি দেওয়া আছে তোমার 9, ঠিক আছে। এরপরে আই কত দেওয়া আছে, আই দেওয়া আছে 3, এল কত দেওয়া আছে, এল দেওয়া আছে 0, এবং ই কত দেওয়া আছে, ই দেওয়া আছে 6। তাহলে কি আছে 279306, এইখানে দেখো, তাহলে অ্যান্সারটা কত হলো 279306। তাহলে অপশন নাম্বার বি। তাহলে আশা করি বুঝতে পারলে কি বলা ছিল কোয়েশ্চেন, লুক এট দ্য ফলোয়িং টেবিল অ্যান্ড ফাইন্ড আউট দ্য কোড ফর ক্যাপিটাল M, ক্যাপিটাল O, ক্যাপিটাল B, ক্যাপিটাল I, ক্যাপিটাল L, ক্যাপিটাল E, মানে মোবাইল। এর কোডটার যে কোড নাম্বারটা কত হবে, দিয়ে এইখানে একটা আমার লিস্ট দেওয়া ছিল, এইখানে ফলোয়িং যে টেবিলটা, সেই ফলোয়িং টেবিলটা কি দেওয়া ছিল, ই দেওয়া ছিল 6, এম দেওয়া ছিল 2, পি দেওয়া ছিল 5, বি দেওয়া ছিল 9, এ দেওয়া ছিল 1, আর দেওয়া ছিল 8, ও দেওয়া ছিল 7, এইচ দেওয়া ছিল 4, এল দেওয়া ছিল 0, আই দেওয়া ছিল 3। তাহলে এইটা দেখে এর সলিউশনটা এইভাবে করতে, ঠিক আছে। এটা হলো একটা লজিক্যাল রিজনিং, ঠিক আছে। নেক্সট দেখো, 2 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে, নাম্বার 2, ইফ CAT is coded as 678 and PRANK is coded as 12790, কমা দেওয়া আছে, দেন
হোয়াট ইজ দ্য কোড ফর RAPT কোয়েশ্চন চিহ্ন। এর অপশন রয়েছে 2718, অপশন বিতে রয়েছে 2897, অপশন সিতে রয়েছে 8279, অপশন ডিতে রয়েছে 9782। তাহলে সবাই দেখো কোয়েশ্চেন আমার কি বলা আছে, if CAT is coded as 678 and PRAMK is coded as 12790, then what is the code for RAPT? RAPT যেটা আছে এর কোডটা কি হবে? তাহলে আমার চারটা অপশন দেওয়া আছে, তাহলে আমি অপশনের দিকে এখন দেখবো না, আমার কন্ডিশনগুলো দেখবো। ফার্স্ট কি দেওয়া আছে, CAT এর কোডটা কত দেওয়া আছে, CAT এর কোডটা দেওয়া আছে 678, এবং এইখানে কি দেওয়া আছে, PRAMK এর কোডটা কত দেওয়া আছে, এর কোডটা দেওয়া আছে আমার 12790। ওকে, 12790। তাহলে আমাকে বের করাতে বলেছে RAPT। তাহলে এই দুটার থেকে আমি দেখবো আর কত আছে, আর হচ্ছে তোমার এইখানে যদি দেখো তাহলে আর হচ্ছে আমার 2। ঠিক আছে, এ যদি দেখো তাহলে এ হচ্ছে কত, এ হচ্ছে 7। এরপর এইখান থেকে কি আছে, পি যদি দেখো তাহলে পি হচ্ছে কত, পি হচ্ছে 1, তাহলে পি হলো আমার 1। এবং এইখান থেকে যদি টি দেখো তাহলে টি হলো কত, টি হলো 8। তাহলে আমার কি এলো এখানে দেখো সবাই, 2718। তাহলে 2718 যেটা অপশন আছে সেইটা হবে অ্যান্সার। তাহলে অপশন নাম্বার এ 2718। তাহলে দেখো আরেকবার বলছি আমি, ইফ C, capital C, capital A, capital T is coded as 678, okay, and PRAMK is coded as 12790, then what is the code for RAPT? Okay, তাহলে আমি দেখলাম এই দুটাকে আমি লিখলাম, CAT এর কোডটা দেওয়া আছে 678 এবং PRAMK এর কোডটা দেওয়া আছে 12790। তাহলে এইখান থেকে আমার সলিউশনটা যে করলাম আমি দেখলাম দুটার থেকে মিল করে আমি কি পেলাম, 2718। তাহলে আমার অপশন নাম্বার কত, এ 2718, এইটা আমার অ্যান্সার। ওকে, আশা করি প্রিয় ছাত্রছাত্রীরা এবং আমার বন্ধু বান্ধবরা যা আছো সবাই সকলেই বুঝতে পারছো। তো আমার চ্যানেলটি অতি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি করে শেয়ার করো। আমিও অসুবিধার কারণে মানে কি বলবো, যা এমন প্রবলেম হয়েছিল কোনো বলার মতন নাই, আমি ভিডিও দিতে পারি নাই। এরপর থেকে রেগুলারিটি এডুকেশন এর সব ভিডিও এই চ্যানেলের মাধ্যমেই দেখতে পাবে। ঠিক আছে, তো সবাই একটু আমাকে সাপোর্ট করো, এটাই আমি বলবো। দেখো তাহলে বুঝতে পারিছো। দেখো তো 3 নাম্বার কোয়েশ্চেন, নাম্বার 3তে বলা আছে, ইন এ সার্টেন কোড FAB ULOUS is written as GB CBI PVT, find out the code for MGNIFY, ফুল স্টপ। অপশন দেওয়া আছে LZFMHEX, অপশন বি তে দেওয়া আছে MANGFIY, অপশন সি তে দেওয়া আছে NBHOJGZ, অপশন ডি তে দেওয়া আছে YFINGAM,
তাহলে দেখো আমার কোয়েশ্চেনটা ফার্স্ট দেখতে হবে। ইন এ সার্টেন কোড FABULOUS is written as GBCVIPBT, তাহলে ফাইন্ড আউট দ্য কোড ফর MGNIFY। ওকে, তাহলে এইখান থেকে এইটার যে কোডটা আছে সেই কোডটা বের করাতে বলেছে। তাহলে FABULOUS ইয়ার কোডটা দেওয়া আছে কত, রিটার্ন লেখা যাচ্ছে এফ এর পরে জি, এর পরে বি, বি এর পরে সি, ইউ, ইউ এর পরে ভি, এল এর পরে হচ্ছে তোমার কি এল, ইউ এর পরে ভি এল, এল এর পরে হচ্ছে আই, ও, ও এর পরে কি হচ্ছে পি, ইউ এর পরে হচ্ছে ভি, এস এর পরে হচ্ছে টি। তাহলে আমার এই দুটো জিনিস দিয়ে আছে। এই কন্ডিশন থেকে আমাকে কি বলেছে, MGNIFY, তাহলে এই কন্ডিশন থেকে আমার কি পাচ্ছে, এম, এম এর পরে কি হবে এন, জি, জি এর পরে কি, জি এর পরে হচ্ছে তোমার এখানে যদি দেখা হয় তাহলে জি এর পরে যদি দেখা হয় তাহলে জি এর পরে কি আছে এম জি, জি এর পরে হচ্ছে তোমার এইচ, তাহলে জি এর পরে হলো আমার এইচ, এন, এন এর পরে কি হচ্ছে এন এর পরে হচ্ছে ও, এন এর পরে হচ্ছে ও। ওকে, এরপর এইখান থেকে যদি দেখা হয় এইখান থেকে তোমার আই, আই এর পরে কি, আই এর পরে হচ্ছে তোমার আই এর পরে হচ্ছে জে, এফ এর পরে হচ্ছে কি, এফ এর পরে হচ্ছে জি, আর ওয়াই এর পরে হচ্ছে জেড। ওকে, তাহলে এইখানে বিটা হবে নাই, তাহলে এন এইচ ও জি জে জি জেড, অপশন সি। তাহলে দেখো কিভাবে করা হয়, এইভাবে লজিক্যাল রিজনিংগুলো করা হয়। ইন এ সার্টেন কোড FABULOUS is written as GBCVIPBT, তাহলে ফাইন্ড আউট দ্য কোড ফর MGNIFY। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে ইয়ার কন্ডিশন এবং তার অ্যান্সার হচ্ছে NHOJGZ। মানে কেমন ভাবে লেখা গেল, এফ, এফ এর পরে কত হচ্ছে জি, এর পরে বি, বি এর পরে সি, ইউ এর পরে ভি, এল এর পরে আই, ও এর পরে কি হচ্ছে পি, ইউ এর পরে হচ্ছে ভি, এস এর পরে টি। তো সেইরকম ভাবে করা হলো কি MGNIFY। তাহলে এই কোডটাকে যদি আমরা লিখি তাহলে কিভাবে লিখতে পারি, এম এর পরে এন, জি এর পরে এইচ, এন এর পরে ও, আই এর পরে হচ্ছে জে, এফ এর পরে হচ্ছে তোমার কি জি, আর ওয়াই এর পরে জেড। তাহলে অ্যান্সার আমার কি হলো NHOJGZ। তাহলে দেখো আশা করি ভালো লাগছে সবাইকে। এর পরবর্তী একটা আমি করাচ্ছি এবং একটা তোমাদেরকে হোমওয়ার্ক দেবো, সেটা কমেন্ট সেকশনে তার অ্যান্সারটা কমেন্ট করবে সবাই। ছোট্ট রকম একটা রিজনিং দিচ্ছি, নাম্বার 4, তাই তো। ফাইন্ড দ্য অড ওয়ান আউট, ফাইন্ড দ্য অড ওয়ান আউট। এটা অপশান আছে এর, এ নাম্বারে আছে 3 to 5, বি নাম্বারে আছে 4 to 6, সি নাম্বারে আছে 5 4 9, ডি নাম্বারে আছে 2 3 8। ঠিক আছে, এটা অপশান। তাহলে ফাইন্ড আউট দ্য অড ওয়ান, তাহলে এইখানে ফাইন্ড দ্য অড ওয়ান আউট, তাহলে কোনটা অড হবে, তাহলে এইখান থেকে দেখো কি হবে, চারটা আমার অপশান আছে, তাহলে দেখো কোনটা আমার ঠিক আছে। 3 + 2 = কি হচ্ছে 5, তাহলে এটা ঠিক। তাহলে এইখান থেকে যদি দেখা হয় 4 + 2 = হচ্ছে 6, এটাও ঠিক। 5 + 4 = হচ্ছে 9, মানে এটাও ঠিক। 2 + 3 = হচ্ছে 5, কিন্তু আমার এখানে কত আছে 8, তার মানে এটা বল। তাহলে অ্যান্সার কি হলো অপশান ডি, 2 3 8। ওকে, তাহলে এটা সবাই বুঝতে পারলে ফাইন্ড দ্য অড ওয়ান আউট, তাহলে অডটা কোনটা হলো 2 3 8। ঠিক আছে, তাহলে এটা আউট করলাম, তাহলে এটার অ্যান্সারটা কত হলো 2 3 8। দেখো তাহলে কি আছে 2 + 3 = 5 এসছে, 8 হচ্ছে না, তাহলে এইটা হলো অ্যান্সার। দেখো এরপরে আশা করি প্রিয় ছাত্রছাত্রীরা এবং আমার বন্ধু বান্ধবরা সকলকেই আমি জানাচ্ছি যে আরেকটি যে আমি লজিক্যাল রিজনিং দিচ্ছি, সেই লজিক্যাল রিজনিংটির যে অ্যান্সারটা হবে, সেই রিজনিংটির অ্যান্সারটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে উত্তরটা বলবে কত হচ্ছে। এই টাইপসের এই কোয়েশ্চেন, 4 নম্বরের যে রিজনিংটা ছিল সেই রকমের এই কোয়েশ্চেন। দেখো 5 নম্বরে ফাইন্ড দ্য অড, ফাইন্ড দ্য অড ওয়ান আউট। অপশান আছে বি, ডি, এফ, বি নাম্বারে রয়েছে পি, আর, টি, সি নাম্বারে রয়েছে এম, ও, এস এবং ডি নাম্বারে রয়েছে এইচ, জে, এল, এইচ, জে, এল। তাহলে দেখো আরেকবার সবাইকে কোয়েশ্চেনটা আমি বলছি, ফাইন্ড দ্য অড ওয়ান আউট।
অপশন এ বিডিএফ, অপশন বি পিআরটি, অপশন সি এমওএস, অপশন ডি এইচজেএল। তাহলে সবাই কমেন্টে অ্যান্সারটা বলবে, অ্যান্সারটা কত হচ্ছে। চলো পরের ভিডিওতে নেক্সট দেখা হবে।